তো সকাল সকাল বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। অনেক দিন পর, প্রায় 11-12 দিন পর ভিডিওটা শুরু করছি। আর কেন দিতে পারছিলাম না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একটা রবিবারের ভিডিও। তো ভিডিও করেছিলাম রান্নার, সমস্ত কি রান্না করেছিলাম সেগুলির। তো ঘরের কাজগুলি কমপ্লিট করেই কিন্তু রান্নাটা শুরু করেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ লাস্ট ভিডিও যেদিন দিয়েছিলাম তার পরের দিন থেকেই হঠাৎ আমার এত হাতের যন্ত্রণা, মানে বাঁ হাতে। তোমাদের তো বলেছিলাম এর আগে, তোমরা অনেকে ব্লগে দেখেছো আমার হাতের যন্ত্রণার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। তো হঠাৎ একদিন সকালবেলা উঠে এত হাতের যন্ত্রণা যে হাত নাড়াতে পারছিলাম না। তো ডাক্তারে কিন্তু ওষুধও খাচ্ছিলাম, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সুগার তো আমার একটু আছে, তোমাদের এর আগেও জানিয়েছি সুগার আছে। তো সুগারের প্রবলেম মানে যাদের থাকে না, তাদের মানে সত্যিই অনেক কষ্ট। সবথেকে বড় কথা কি জানো তো, সুগার হলে নানা রকম রোগের উপসর্গ হয়। তো আমার কিন্তু আগে এই সমস্ত কিচ্ছু ছিল না। সুগারটা ধরা পড়েছে 3-4 বছর হলো। এই 3-4 বছর ধরে মানে কিছু না কিছু আমার শরীরে হচ্ছেই। তো এমন অবস্থা, শুধু হাতের যন্ত্রণার থেকে কিছু শরীরের অনেক রকম সিমটম দেখা দিয়েছিল, সেই কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিলাম। তার মধ্যে তোমরা তো জানো আমার ছেলেরও পরীক্ষা পড়ে গেছিল। তো সব একবারে মানে কি যে অবস্থা আমার হয়েছিল, মানে তোমাদের আর কি বলবো। তো সেই কারণেই ভিডিওটা তৈরি করে যে ছাড়বো সেটা আর সময় হয়ে উঠতে পারছিল না। আর শরীর ভালো না লাগলে কিন্তু দেখবে কিচ্ছুই ভালো লাগে না। তো আর ইচ্ছাও করছিল না যে ভিডিওগুলি করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কারোর ভিডিও যে দেখবো ঠিক মতন সেটাও দেখতে পাচ্ছিলাম না। তো মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখছিলাম, একটু ছোট ছোট কমেন্ট করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেই হঠাৎ করে খুবই বাড়াবাড়ি হয়ে যাওয়ায় 3-4টে ডাক্তার, নানা রকম রোগের মানে ডাক্তার দেখাতে হয়েছিল। তো সেই কারণে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। তো যার জন্যে ভিডিওই তৈরি করতে পারছিলাম না। আর এইটা রান্নাটার কথা আগে বলে নিই, এটা হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, সেদিন তো রবিবার ছিল বললাম। তো ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আলু কুমড়ো একটু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। তো সেটা দেখো বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে আলু আর পেঁয়াজ কলি ছিল, তো সেটা একটু ভাজা ভাজা করব। একটু পেঁয়াজ দিয়ে দেখো ভেজে নিলাম, দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর কালো জিরে। আর তারপরে কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে কিন্তু দেখো ভাজাটা করব। আর দেব সামান্য কটা চিংড়ি মাছ। তো এরকম পেঁয়াজ কলি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেটাই করেছিলাম। তো রবিবারে কিন্তু দুপুরের দিকে এই রান্নাটাই করেছিলাম। আর যেটা তোমাদের সঙ্গে বলছি, শেয়ার করছি, যে তারপরে প্রচুর বন্ধুরা মানে ভুগেছি, মানে এত শরীরটা খারাপ হয়েছে। 2025 সত্যি আমার খুবই খারাপ যাচ্ছিল। 2024ও যে ভালো গেছে তা না। 2024-এ তোমাদের বললাম আমার বাবার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো 2024-25 সত্যি আমাদের ভীষণ খারাপ পরিস্থিতি তৈরি করছে। আর এটা হচ্ছে বিকেলের দিকটা, তো রান্নাবান্না সেরে একটু শুয়েছিলাম। তারপরে এটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা নুডলস, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, একদম নতুন এই নুডলসটা। তো অনেকেই বলছিল খেতে নাকি খুব ভালো, তো আমি ফ্লিপকার্ট দিয়ে কিন্তু অর্ডার করেছিলাম। এরকমই 4 প্যাকেট নিয়েছিলাম 272 টাকা দিয়ে। তো এই নুডলস কিন্তু আমি কোনোদিনও খাইনি, আর ছেলেদেরও করে দিইনি। তো আজকে ভাবলাম যে আজকে করব, তাই ফ্লিপকার্টে আগেই অর্ডার দিয়েছিলাম। 4-5 দিনের মধ্যে চলে এসেছিলো। তো দেখো আজকে কিন্তু সেই নুডলসটাই করছি। আর এই নুডলসটা কিন্তু পুরো আটার। তো কিভাবে করছি দেখো, আগে কিন্তু নুডলসটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা জানো তো, চাউমিন বলো ম্যাগি বলো, ওর থেকে একটু বেশি সিদ্ধ করতে হয়। সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি একটু বিনস, গাজর, কড়াইশুঁটি, বাদাম আর ডিমটা দেখো 2টো নিয়েছিলাম। ডিমটা একদম ফেটিয়ে নিয়েছি, একটু সামান্য নুন দিয়ে একটু ভুজিয়ার মতন করে নিলাম। এবার পরপর করে কিন্তু সব ভেজে নেব। যেমন ধরো বাদাম, বিনস, গাজর, তো সমস্ত কিছু একটা একটা করে ভেজে নেব।
তো কেমন হবে প্রথমে বুঝতে পারিনি ভালো না খারাপ, কারণ কোনো দিন তো আমি খাইনি এরকমভাবে, আর আটার নুডলস কোনো দিনও খাওয়া হয়নি। তো সেই কারণে একটু অল্প করেই করেছিলাম, যে যদি ভালো না হয় তাহলে নষ্ট হবে। তো সামান্যই করেছিলাম, আমি, বড় ছেলে আর ছোট ছেলে খেয়েছিলাম। শাশুড়ি খুব একটা চাউমিন বলো নুডলস এসব সমস্ত খুব বেশি ভালোবাসে না, তো আমরা তিনজনেই কিন্তু খেয়েছি। আর সত্যি বলতে বন্ধুরা খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো কিছুদিন ভিডিও দিতে না পারায় কিন্তু অনেক ভিউয়ার্স নেমে গেছে। তো কত কষ্ট করে তোমার ভিডিওগুলি করে অনেক ভিউয়ার্স হয়েছিল, সাবস্ক্রাইব তো তোমার হচ্ছিলই কম বেশি যাই হোক, কিন্তু শরীর খারাপ হওয়াতে একদমই ভিডিও দিতে পারিনি। তো সেই কারণে ভিউয়ার্স অনেক নেমে গেছে। তো তোমরা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো, আমি জানি যারা আমাকে ভালোবাসো, তো তারা আমার পাশে সবসময়ের জন্যই তোমরা ছিলে, তো এখনও কিন্তু থেকো। আমি এতদিন তোমাদের ভিডিও দেখতে পারিনি, তার জন্য তো তোমাদের কাছে সরি চেয়েই নিলাম। তো কেন দেখতে পারিনি বা কিসের জন্য দেখিনি সেটা তো তোমাদের জানালাম। আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত আবার ভিডিও দিতে। তো প্লিজ তোমরা সাথে থেকো আর ফুল ওয়াচ করো, একটা লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো সমস্ত কিছু কিন্তু ভেজে নিলাম। এবার তোমার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো আবার একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি। কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে ছোট ছোট, তো আরও দিতাম, ছোট ছেলে খাবে তো সেই কারণে কিন্তু অল্পই দিয়েছিলাম। তো এগুলি পুরো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েছিলাম সবার লাস্টে। কড়াইশুঁটিটাও কিন্তু একদম দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু কিন্তু তোমার হালকা একটু হলুদ দিয়েছিলাম, আর একটু তো নুন তোমার দিয়েছি। তো দেখো এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আর দেখো নুডলসগুলি কি সুন্দর সিদ্ধ হয়েছে। একটা তোমার দেখো গায়ে গায়ে কিন্তু হয়নি, পুরো ঝুরঝুরে নুডলস হয়েছে। আর নুডলসগুলি কিন্তু বেশ মোটা। বাদাম ভাজাগুলিও দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু তোমার দিয়ে দেব নুডলসগুলি। তার আগে একটু ডিমটা দিয়ে দেব, ডিমটা তো আগেই ভেজে রেখেছিলাম। তো সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো প্রথমের দিকে ভেবেছিলাম একদমই ভালো হবে না, ছেলেদেরও খুব ভালো লেগেছে। আর দিয়ে দিয়েছিলাম একটু ওপর দিয়ে সস। তো এত সুন্দর হয়েছে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। তো আবার পরে করব, রেখে দিয়েছি, কারণ 4 প্যাকেট কিন্তু অনেকটাই। এখানে তোমার ওই একটা আর একটু মানে একটার থেকে আরেকটার থেকে ভেঙে করেছিলাম, যে ভালো যদি না হয় তো নষ্ট হবে, সেই কারণে করেছিলাম। তো সন্ধ্যার টিফিনটা কিন্তু বেশ জমে গেছিলো আর ছেলেদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। তো বললো মা আবার করবে আর একদিন, তো বলেছিলাম হ্যাঁ করবো। আর এটা তো তোমার আটার নুডলস, এগুলি কিন্তু বেশি খেলে কোনো ক্ষতি হবে না। যেমন ময়দার তোমার চাউমিন বলো, তোমার নুডলস বলো, এগুলি বেশি খাওয়া খুব একটা ভালো না, কিন্তু এটা তো আটার, খুব একটা যে ক্ষতি হবে তা না। তো সেই কারণেই তোমার আবার রেখে দিয়েছি, পরে আবার কোনো সময় করে দেবো। আর দেখো কি সুন্দর হয়েছে একদম, কিন্তু একটার সাথে দেখো একটা একটুও গায়ে লাগছে না। তো ভালো করে এবার এরকম নাড়িয়ে চাড়িয়ে একটু ওপর দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো পুরো নুডলসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো ছেলে এসে কিন্তু ছোট ছেলে এসে দাঁড়িয়ে পড়েছে যে মা কেমন হচ্ছে। ও কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল আর এসে এসে শুধু ঘুরে ঘুরে দেখছে যে মা কিভাবে করছে, কারণ ও এটা নতুনই দেখছে, এরকম আগে কোনো দিন নুডলস করিনি আমি। তো সেই কারণে ও কিন্তু বারবার করে একটু করে পড়ছে আর এসে এসে কিন্তু দেখো দেখছে। আর এই সময়টাও কিন্তু আমার হাতে প্রচুর ব্যথা ছিল। তো কি করব বলো, ছেলেদের তো খেতেও দিতে হবে, তো শুয়ে বসে তো থাকতে পারবো না, ব্যথা হোক যন্ত্রণা হোক আমাদের কিন্তু কাজ করতেই হয়। তো আর কী করবো, দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে পুরো কালারিং। তো নুডলসটা হয়ে যাওয়ার পরে একটু ওপর দিয়ে দিয়েছিলাম তোমার সস, তারপরে তোমার ছেলেদেরকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও কিন্তু খেয়েছি।
আর তোমাদের তো আগেই বললাম ভীষণ সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম তৈরি করে খেতে পারো, খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর আমি চেষ্টা করব এবার থেকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। তো কম বেশি হোক দেব ভিডিও। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি আগের মতন। তো চলো আজকের মতন টাটা। আর এদিকে কিন্তু আমার নুডলস রেডি। আমি কিন্তু দেখো একটুখানি খেয়ে দেখছি কেমন হয়েছে, আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো টাটা।